আগুনে পুড়ে ছাই কালশির বাউনিয়া বাঁধ বস্তির সব কটা ঘর। সেই ছাই থেকে জীবন কুড়ানোর চেষ্টায় বাসিন্দারা। ঈদের ঠিক আগে আগে সব হারিয়ে এ মুহূর্তে পুনর্বাসনই মূল চাওয়া তাদের। একটু ভালো থাকার আশায় গ্রামের ভিটা ছেড়ে রাজধানীতে এসেছিলেন কিশোরগঞ্জের রইসুদ্দিন, কিন্তু ঘর আর হলো না তার। কালশির বস্তিতে একটু যে মাথা গোজার ঠাই, এ নিয়ে 3 বার ছাই হলো সেটুকুও। এবার সবই গেল। বাইরে দেখি আগুন আমরা সালের উপরে, আর লগে যে কাহর চোর আছি এই কাহর চোরে বাইরেছি। রাজিয়া খাতুনের কষ্টে জমানো 10,000 টাকা আর সন্তানের জন্য সামান্য গয়না সহ সবই পড়ে গেছে সোমবার সন্ধ্যার আগুনে। কিছু যদি মেলে, ভেজা ছাই ঘেটে সেই চেষ্টা। মানুষের তো এক ঘর পড়ছে, আমরা 2টা ঘর সব পড়েছে, মানে ভিনদানের কাহটি ছাড়া আর কিছুই নিছি না। পড়ছে এটা নিয়ে 2 বার, আর আমাদের ভাঙ্গা দিছে এর আগে আরো 2 বার। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। সিলেটের মহিমা ভাঙারি ব্যবসা করে সন্তানদের একটু শৌখিন জীবন দিতে লড়ছিলেন। আগুনে সবে গেছে। নতুন কেনা পাতিল কটা খুঁজে পেলেন, কিন্তু সেগুলো আর ব্যবহারের উপযোগী নেই। বাসায় মার্কেটগুলো বেশ বাঙালির দরে যাই হয় আর কি আছে, আর তো ব্যবহারের কিছুই নাই। যে দুলা রান দেখাই মু বা একটা কাপড় লতা ফিনমু, কিছুই নাই। দৌড় দিছি ফুলা ফান লইয়া যান বাঁচাইতাম। মাল বড় না, আমার বাচ্চা কাচ্চা বড়, বাচ্চা খাইতে লইয়া হয়েছি জীবন বাঁচানি আমি। বাউনিয়াবাদ বস্তির আগুন ফায়ার সার্ভিসের 15টি ইউনিট মিলে নিভিয়েছে, কিন্তু দ্রুত ছড়ানো শিখায় আর কিছুই অক্ষত থাকেনি। বস্তির সবচেয়ে বড় দোকানের ভস্য থেকে বের হওয়া ধোঁয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছিলেন মানিক। সকল পুঁজি শেষ তার। পুরোটাই শেষ। আমাদের জায়গায় বসে আছে, এটাও দোকান ছিল, যদি কিছু পাওয়া যায় চেষ্টায় আছি। এ নিয়ে বস্তিতে 3 বার আগুনের ঘটনা হলো বলে জানালেন সর্বশান্ত বাসিন্দারা। তবে এবারের মতো এত করুণ অবস্থায় আগে পড়েননি। নাশকতার অভিযোগ তুলে এর বিহিত চাইছেন, পুনর্বাসন চাইছেন সরকারের কাছে। রাস্তায় ব্রিজের তলে যখন বৃষ্টি হয়েছে তখন তো আর কেউ জিগাই না যে কিলি গাইনে বয়ে রয়েছে, চলো আমার ঘরে। তো এখন কিলি গাইছে বারবার জিগাইতে থাক, আমরা সরকারের আন্ডার আর কিছু দরকার নেই। আমরা যাচ্ছি বিচার আর আমরা পুনর্বাসন চাচ্ছি। আগের রাতে আগুনে পোড়া সংসারের ছাই পরদিন দুপুরে বৃষ্টিতে ধুয়ে যাচ্ছিল। এর মাঝেই নতুন করে বাঁচার চেষ্টা, ঘুরে দাঁড়ানোর চেষ্টা বন্ধ নেই তাদের। সজ্জিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।